ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে বলেন তো একটু? কাকে বেশি ভালোবাসবে? আজকে তো বিশ্ব বেহায়া দিবস নাকি? আজকেই তো নাকি 14 ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস। কিসের ভালোবাসা দিবস? কিসের ভালোবাসা দিবস? বিশ্ব বেহায়া দিবস। ইমানদারের ভালোবাসা এটা 12 মাসের ভালোবাসা। কতক্ষণ ঠিক না? চাইছিলাম এই বিষয়ে কোনো ওয়াজ করতাম না, এখন যে আয়া পড়ছে একটু না করলেও তো পারতাম না। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ পাককে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাককে। ভালোবাসা এটা অনেক বড় মহা দৌলতের নাম, অনেক বড় সম্পদের নাম ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু কাযাম মাখফিয়া, আমি ছিলাম গুপ্তধন, কেউ আমারে চিনত না। আল্লাহ তাআলা বলেন, কুনতু কাযাম মাখফিয়া, আমি ছিলাম গুপ্তধন। আল্লাহ পাক বলেন, আমি ভালোবাসলাম, পছন্দ করলাম, ভালোবাসার কারণে পৃথিবীটা বানাইলাম। বুঝেন নাই কথাটা? ভালোবাসার টানে আমি বানাইলাম, ভালোবাসার জন্যই আমি মানুষ বানাইলাম, মাখলুকাত গুলো বানাইলাম। তো পৃথিবী বানানোটাই হলো ভালোবাসার জন্য বানানো হয়েছে। হাদিসে কুদসি কিন্তু এটা, ফাহাবাবতু আন উখলাকা, আমি ভালোবাসলাম বিদায় আমি সৃষ্টি করলাম, নতুবা আমি গুপ্তধন ছিলাম, লুকানো ছিলাম। তবে সমগ্র পৃথিবী সৃষ্টির আগেও আমার আল্লাহ তাআলা যতটা প্রশংসার উপযুক্ত ছিলেন, আজও আমার আল্লাহ তাআলা ততটাই প্রশংসার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রশংসা দ্বারা আমার আল্লাহ তাআলার কোনো লাভ হয় না। আপনার আমার প্রশংসা না করার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণও কোনো ঘাটতি হয়? কি বলেন হয়? আপনার আমার প্রশংসা দিয়ে তিনার কি আসে যায়? তিনার কি আর আসে যায়? আপনি আমি যদি বলি সূর্যটা মাথার উপরে সকলকে ছায়া দিয়ে দেয়, তাহলে সূর্যের অনেক লাভ নাকি? সূর্যের তাপ বেড়ে যাবে, করলেও বাকি না করলেও বাকি। আমার আল্লাহ পাকের প্রশংসা আপনি আমি করলেও বাকি না করলেও বাকি, কিন্তু মাঝখান দিয়া প্রশংসা করলে আপনার আমার লাভ। বুঝাইতে পারি নাই? আপনার আমারই তো লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বানাইলেন ভালোবাসার জন্য। আমার নবীজিও ভালোবাসতেন। ভালোবাসা, আরে মজার কথা মনে পড়ছে, मोहब्बत का अजब सही है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। যুবকরা শোনো, এই বয়ানটা করার দরকার শেষে। ভালোবাসা একটা আজব জিনিস, মোহাব্বত একটা আজব জিনিস। মোহাব্বত এটা অনেক বড় একটা আশ্চর্য জিনিস। এটা বয়ান করে করে বোঝানো যায় না মোহাব্বতটা কেমন জিনিস। কবি বলেন, মোহাব্বত এক আজব জিনিস, এটা বয়ান করে বোঝানো যায় না। মোহাব্বত এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা খায়ও না, পানও করে না, বাসেও না, মরেও না। মোহাব্বত কেমন জিনিস যদি জানতে হয়, কাল্পনিক ভালোবাসার এক নাম লাইলু মজনুর ভালোবাসা। কি এটা কাল্পনিক, বুঝানোর জন্য বলা হয় এভাবে করে। কেউ বুঝেন না আপনার কথাটা? লাইলু মজনুর ভালোবাসা এটা কাল্পনিক দিয়ে বোঝানো হয়। এটা কাল্পনিক কোনো গল্প দিয়ে মানুষকে বোঝানোর জন্য বলে। আর এটা লাইলু, লাইলু আর মজনু, লাইলু বলতে পৃথিবীর সকল নারী, আর মজনু বলতে সকল যুবক যারা, এই যে গতকালকে তো আমি ঢাকা গেছিলাম, দিনই কাজে গেছিলাম, প্রোগ্রামে গেছিলাম।
তো রাত তখন 1টা 1:30 হবে, দেখি যে সেই বাবুবাজার ব্রিজ দিয়ে দিক দিয়ে ভিতর দিয়ে আসতেছিলাম, সদরঘাট ভাইয়া পুস্তকলা দিয়ে উঠবো, এই রাইড কত রাইড, দেখি যে ফুল আর ফুল, চতুর্দিকে ফুল, আর হেতারা তো আসি, কথাটা বুঝাইতে পারি না আপনার করে। আর ওই ধুলাবালি রোডের ওইটা তো আসি, ধুলাবালি ফ্রি, বুঝলেন নাই কথাটা, সারা রাত চলতেছে। কি পাগল, ওরে পাগল রে, কার পিছনে পড়লো রে, কি পাগল। হ্যাঁ, আজকে রাত চলতেছে, ফুল বেচতেছে, ফুল বিক্রি হইতেছে, ফুল দিবে। এই মেয়ে বউরে আপনি খালি 14 ফেব্রুয়ারির দিন একটা ফুল দিবেন, এটা কিসের? রাগ করবেন না। হ্যাঁ, নির্দিষ্ট দিনের ভালোবাসা এটা, এই আমি কইতাম না, আর বোঝেন নাই, নির্দিষ্ট দিনের ভালোবাসা এটা রাস্তায় রাস্তায় একটা প্রাণী আছে, এটার নাম কইতাম না, কথাটা বুঝেন নাই। এটা রাস্তায় একটা প্রাণী আছে, এটা নির্দিষ্ট মাসে এটার ভালোবাসা উঠলে উঠে। তো মানুষ নামে কিছু ওই জাতীয় আছে, জাগো ওই নির্দিষ্ট দিনে ভালোবাসাটা উঠলে উঠে, আমি আমার বিবিকে ভালোবাসবো, আমি আমার বিবিটাকে 12 মাস ভালোবাসবো, কতক্ষণ ঠিক না ম্যাডি? আরে মিয়া, আমার শ্বশুর, মাইক বন্ধ করে খাওয়া দরকার ছিল, আমার শ্বশুরের মসজিদে একদিন আমি জুমা করছিলাম, বুঝলেন নাই কথা, অনেক বড় এক মসজিদের খতিব ছিলেন আমার শ্বশুর, তখন তো বয়স হয়ে গেছে এখন। তো উনি ওয়াজ করতেছেন, বিবির সাথে গল্প করা নফল নামাজের চেয়ে বেশি দামি, সুবহানাল্লাহ করবেন না আপনারা। উনি ওয়াজ করতে আসেন, তো ওনার এমন ওয়াজ আমি শুনি না, মসজিদের এই খাম্বা আছে না, বড় মসজিদ, মোটা খাম্বা, আমি খাম্বার কুলে যায়, খাম্বার পিছনে যায় পলায়া পলায়া বয়ান শুনতে আসছিলাম, কথা বুঝেন নাই। উনিও হয়তো আমরা দেখেন নাই, কি চমৎকার চমৎকার বয়ান করতেছেন। আরে মিয়া, বিবির সাথে গল্প করা নফল ইবাদতের চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি মিয়া। সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে সারা রাত বিবির সাথে গল্প করা, এটা তাহাজ্জুদের চাইতে অনেক অনেক বেশি ফজিলত আর মর্যাদা রাখে, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের চেয়ে বিবিটার সাথে গল্প করা এটা বেশি মর্যাদা, বেশি ফজিলতের। উনি আরো অনেক রং বেরঙ্গের ওয়াজ করছে, সেটা আমার মাইক বন্ধ করে কম লাগবে, কথাটা বুঝছেন। একজন ওইটা কয়, ইমাম সাহেব হুজুর জামাই কিন্তু পিছনে আছে, কয় কি জানেন, এই জন্যই তো ওয়াজ করতে আসি, এই জন্যই তো ওয়াজ করতে আসি, না হাসার জন্য না। বিবিটাকে ভালোবাসবেন, 12 মাস ভালোবাসবেন, মন ভরে ভালোবাসবেন, বিবিটাকে ফুল দিবেন। গোলাপ তো দেখো, গোলাপকে দেখে কেউ শুধু গোলাপের রং দেখে, আর গোলাপকে দেখে কেউ মাওলাকে দেখে, কতক্ষণ ঠিক না? সমুদ্রের তরঙ্গমালাকে দেখে কেউ শুধু সমুদ্রের তরঙ্গমালাকে দেখে, আর সমুদ্রের তরঙ্গমালাকে দেখে কেউ মাওলাকে দেখে। এই গোলাপের মধ্যে এত রং, এত কালার, এত গ্রাম কে দিলেন বলেন? अल्लाह अल्लाह। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, अल्लाह अल्लाह। हर रंग में तो हर जा में तो हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, दिखता हो जिधर चाहता हो आपकी फज़ल करम। हर रंगের মধ্যে, हर फूलेর মধ্যে, हर গ্রামের মধ্যে, अजर में शजर में तेरे रंग भू गए, जिधर देखता हो उधर तो ही तो है। গাছের মধ্যে, পাথরের মধ্যে, যেদিকে তাকাই সেদিকের মধ্যে, আমি যেদিকেই তাকাই দেখি দেখি মাওলা শুধু তুমি আর তুমি, সব তুমিই বানাইছো। তোমার নিপুণ হাতের এত সুন্দর নিখুঁত বানানো, এটা কেউ বানাইতে পারে না, ও আমার মাওলা এটা তুমি বানাইতে পারো, কতক্ষণ ঠিক কিনা? কেউ গোলাপ ফুলে দেখে, শুধু গোলাপ ফুল দেখে, আর কেউ গোলাপের মধ্যে আমার মাওলাকে দেখে। কেউ আসমান দেখে, শুধু আসমান দেখে, আর কেউ আসমান দেখে আসমানের মধ্যে কারে দেখে? মাওলাকে দেখে। কারণ এটা বানাইলেন কে? আল্লাযীনা
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। জান্নাতীদের নিদর্শন তো হলো এরা নামটা নেবে কার বলেন তো একটু। আর কি করবে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে এরা ফিকির করবে, গবেষণা করবে। কোন হিকমত সে রাখা তূনে আসমান কো বেসতুন, আল্লাহ, কোন হিকমতে রাখলা তুমি আসমানকে বেসতুন। সতুন মানে খুঁটি। কোন কারিগর, কত বড় কারিগর বানানে ওয়ালা। والسماء بنيناها بأيد وإنا لموسعون। হ্যাঁ, আসমান বানাইছেন বিনা খুঁটিতে বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এই বান্দা ফারজিইল বাসর হাল তারা মিন ফুতুর, বারবার তাকাও, দেখো আমার আসমান বানানোর মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা দেখো। কি বলেন, কেউ পারবে? কথাটা আসলে বিদায় বললাম, মহব্বত। হ্যাঁ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি। 100 ভাগের 99 ভাগ মহব্বত নিজের লেগে রাখছেন। 100 ভাগের, শেখ সাদি রহমতুল্লাহ এই কবিতার মধ্যে আনছেন হাদিসে পাক থেকে, 100 ভাগের 99 ভাগ আল্লাহ নিজের জন্য রাখছেন। 99 ভাগের আবার 100 ভাগ কইরা, ওই আবার 1 ভাগ আছে না, 1 ভাগ, ওই 1 ভাগের আবার 100 ভাগ করছেন কইরা 99 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিবেন। আর ওই 1 ভাগের ভাগ কইরা সবারে দিবেন। এতে এত ভালোবাসা, কথাটা বুঝেন নাই? যে প্রেমের রোগে পাইছে গো যারে, বুঝেন নাই? এই প্রেমের রোগে 1 ভাগেরই, আবার কইতেছি আমি, 100 ভাগের 99 ভাগ কে রাখছেন? নিজে রাখছেন। 1 ভাগ সমস্ত মাখলুককে দিয়েছেন। আবার ওই 1 ভাগের আবার কত 100 ভাগ করছেন কইরা 99 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়েছেন। আর 1 ভাগের ভাগ কইরা পুরা মাখলুকাত রে দিয়েছেন। এটার জ্বালাই টিকতে পারি না, কথাটা বুঝেন নাই? এটার জ্বালাই তো টিকতে পারে না। মা ঘুমায় না মহাব্বতের কারণে, বাবা ঘুমায় না মহাব্বতের কারণে, বিবি ঘুমায় না, স্বামীটা এত রাত্রে কোথা থেকে আসবে, হয়তো কোথাও গেছে, মাহফিলে গেছে বা কোথাও গেছে, ঘুমায় না মহাব্বতের কারণে। সন্তান ঘুমায় না বাবার মহাব্বতের কারণে। মা চুলায় লাকড়ি ঢুকাইছে, ওই মুহূর্তে ওয়া করে কান্দা উঠছে, লাকড়িটা ফালায় থুয়া কোলে উঠে দুধ দেয় মহাব্বতের কারণে। মা ঝাড়ু দিতেছে, ঝাড়ুটারে ফালায়া দিয়া দৌড়ে এসা করে নেয় মহাব্বতের কারণে। ভালোবাসা, কি কোন ঠিক না? মহাব্বত, এই মহাব্বতটা একদিনের না রে ভাই, এই মহাব্বতটা নির্দিষ্ট দিনের না রে ভাই, এই মহাব্বতটা 12 মাসের। নারীকে ভালোবাসা এটা নবীর সুন্নাত। যুবকরা পাইছি সুযোগ, নারী ভালোবাসা সুন্নাত, কথা কান না কা। এবার জম্মে তোরে ভালোবাসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। কয় জিনিস? 1 নাম্বার হলো আন-নিসাউ, নারী আমার কাছে বড়ই পছন্দের। যুবকরা আলহামদুলিল্লাহ হুজুর এটার লগে আমগো লগে মিল লাগেছে গা, নারী আমগোদারও সবচেয়ে বেশি পছন্দ। এই যুবকরা, নারী কি প্রেমিকা হিসাবে পছন্দের? নারী বোন হিসাবে বেশি পছন্দের, নারী মা হিসাবে পছন্দের, নারী বিবি হিসাবে পছন্দের, নারী আত্মীয় হিসাবে পছন্দের, বেগানা না। 2 নাম্বার হলো আতর লাগানো, খুশবু লাগানো, এটা নবীজির কাছে বড় পছন্দের ছিল। আরেকটা হলো নামাজ,
নামাজ নবীজির কাছে সবচেয়ে বেশি পছন্দের ছিল। সালাত, নবীজি বলেন কুররাত আইনি ফিস সালাত, নামাজে দাঁড়াইলে আমার চক্ষুটা শীতল হয়ে আসে। সুবহানাল্লাহ। তো কোন দিকে যাইতাম, কোন দিকে গেলাম? তো ভালোবাসা এই পর্যন্তই রাখলাম। কি বলেন? যারা বুঝছেন আশা করি এই ধরনের ভালোবাসার পিছনে আর পড়বেন না। ঠিক আছে? এটা ভালোবাসা না, এটা বেহায়া দিবস। কি দিবস? এটা বিশ্ব বেহায়া দিবস, এটা ভালোবাসা দিবস না। আমাদের ভালোবাসা দিবস হবে কখন? 12 মাস। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, বাড়ির যে আবার গান শুনেন না 12 মাস ভালোবাসবেন, কথাটা বুঝেন নাই? 12 মাস বিবিরে বলবেন যে 12 মাস আমি তোমাকে ভালোবাসি। আমি একদিন দুই দিন ফুল একটা দিয়ে এই ভালোবাসা আমি চাই না, আমরা 12 মাসের ভালোবাসা চাই। সবাই চান তো? 12 মাসের ভালোবাসা চান না? বিবিটাকে মন দিয়ে ভালোবাসবেন। ও মিয়া, কথাটা আসলো না বললেই তো না। সেই বিবিটার বাড়ি বরিশাল, স্বামীটার বাড়ি চট্টগ্রাম। খাবারের ভিন্নতা। চট্টগ্রামের মানুষ ইসাপুর না জানি ইসাকাতে গেছিলাম, এই মেকল মাহফিলে গেছিলাম গত বছর। দেখি যে এই গোস্ত দিছে, এর মধ্যেও শুটকির গন্ধ হয়, গোস্তের মধ্যেও শুটকির গন্ধ আসে। হ্যাঁ, আর বরিশালের মেয়ে ওরা তো শুটকি অত পছন্দ করে না। কি করে? অত পছন্দ করে না। তো আপনি এবার দেখেন, ওই স্বামীটার কাছে থাকার কারণে স্বামী যেটা খায় ও ওটাই খায়, স্বামী যেটা পড়ে ওটাই পড়ে, স্বামী যেটা করে ওটাই করে। মহাব্বত সব ছেড়া দিল, আপনারা আমার আগলায় ধরলো। আপনার আমার কারণেই সেই বিবিটা এখানে পড়ে রয়েছে। আমার একটা স্বামী আছে, আমার একটা মহাব্বতের মানুষ আছে। তা আপনি আমি যদি এই বিবিটারে তাড়াইয়া দেই, মনের মতো ভালো না বাসি, আরেকটা লয়া লয়া ঘুরি খালি, কথাটা বুঝেন নাই? মন ওই দিক সেদিক যান। হ্যাঁ, মনে রাখেন, এই বর্ডারে থুয়া যদি কেউ বিবিটার সাথে নিমক হারামি করে, যদি কেউ নিমক হারামি করে প্রেম করে, অন্য দিকে প্রেম করতে যায়, এটার উপরে কলেরা পড়বো দেখবেন। এটার ওই প্রেমের উপরে কলেরা পড়বো দেখবেন। এটা টাকা পয়সাও যাইব, মান ইজ্জত যাইব, বংশ মর্যাদা সব ধ্বংস হবে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যায়। এরকম হয় কি হয় না? এটারে লয়ে থাকেন, এটারে ভালোবাসেন। হ্যাঁ, এটারে মন দিয়ে ভালোবাসেন। আল্লাহ তৌফিক দেন, জোরে কর না আমিন। আল্লাহ জানে আজকে বাসায় গেলে আমারও খবর আছে, কথাটা বুঝেন নাই? আমার প্রিয় ভাইরা, শবে বরাত, এটার আরবি নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, সংক্ষিপ্ত কথা। আবার আজকে দেখেন, একদিনই যেখানে মুসা ওখানে ফেরাউন, যেখানে মুসা ওখানে ফেরাউন। আজকে এই খবিজ দিবস, আবার আজকে কি নেকি দিবস। আজকে কি দিবস? প্রাধান্য দিবেন কোনটাকে? নেকি দিবসটি। প্রমাণ কি? অনেকে একবার কইয়েই ফেলায়। শবে বরাত উপলক্ষে দুইটা জিনিসই আছে, একটা হলো বাড়াবাড়ি, আর একটা হলো কি সারাসারি। একদল কয় শবে বরাত বলতে কিচ্ছুই নাই, এরাও ভুলের মধ্যে আছে। আরেক দল ওই যে শবে বরাতের নামে অতিরঞ্জিত করে, এরাও কি আছে? ভুলের মধ্যে আছে। থাকতে হবে কোন পথে? মধ্যপন্থায় থাকতে। প্রমাণ কি? শবে বরাত আছে যে প্রমাণগুলো না। এক নাম্বার, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। হাদিস, অনেক কিতাবের মধ্যে হাদিসটা সহিহ হাদিস। নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে, 14 তারিখ দিবাগত রাত্রিতে উদয় বন্দার নিকটবর্তীমান হয়ে সমস্ত ইমানদারদেরকে মাফ করে দেন, মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত। কি বললাম? মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত। মুশরিকদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না। কেন? মুশরিককে যে আল্লাহর সাথে অন্য একজনের শরীক করে, সে মুশরিক, তো তার ক্ষমা তো প্রশ্নই আসে না। মুশরিককে ক্ষমা করা প্রশ্নই আসে না। আর কোনো মুসাহিল, হিংসুক। হিংসা কারে কয়? একজনের সম্পত্তি দেখা নিজের মনের মধ্যে জ্বালা পোড়া করা আর ওটা ধ্বংস কামনা করা। জাল্লা ওরে দিচ্ছ, ওরে দিলা না, আমারও দাও, ওটা ধ্বংস করে লই যাও। খিজির আলাইহিসসালামের সাথে এক হিংসুকের সাথে দেখা হয়েছে। খিজির আলাইহিসসালামের সাথে খিজির আলাইহিসসালাম মতনৈক্য আছে, এগুলো মতান্তরে নিয়ে এখনো জীবিত আছেন। যাই হোক, খিজির আলাইহিসসালাম এখনো জীবিত আছেন, এটাই বিশুদ্ধ মতামত। খাদির
তো খিজির আলাইহিস সালাম কোরআন কারীমের মধ্যেও তো আছে। খিজির আলাইহিস সালাম, ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা আছে না, কেউ আপনাদের মনে নেই? খিজির আলাইহিস সালামের সাথে হিংসুকের সাথে দেখা। তো খিজির আলাইহিস সালাম বলে, কি চাও? কয়, আমি চাই আমার পাশের এক প্রতিবেশী আছে, আমার যেটা আমার প্রতিবেশীর একটা দেওয়া হইবে, আমার যাতে দুইটা দেওয়া হয়। তা তার বাড়ি একটা হয়েছে, শত্রুর বাড়ি কটা হয়েছে? একটা হয়েছে। ওনার বাড়ি কটা? দুইটা। বিল্ডিং দুইটা, একটা দুইটা হইতে হইতে এবার খিজির আলাইহিস সালাম বলেন, এবার তৈয়ার থাকো। মানে হিংসুকের ফলাফল কি হয় দেখেন, বলে তৈয়ার থাকো। ওনার চোখ একটা অন্ধ হয়েছে, তো হিংসুকের চোখ কয়টা অন্ধ হয়েছে? দুইটা। ওনার এক পা ভাঙছে, হিংসুকের কয়টা? দুইটা। ওনার এক হাত ভাঙছে, হিংসুকের কয়টা? দুইটা। এই পরিণতি কি? খারাপের দিকে গেছে। এজন্য হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেরকম আগুন শুকনা কাঠকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। হিংসা নেকিকে কি করে দেয়? ধ্বংস। ইন্নাল্লাহ ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। গত জুমায় বলছিলাম, প্রথম আসমানে নাজিল হন। ফায়াকবিরু লিআকসারি মিন আদাদি শারি গানামি কালবিন। বনি কালব গোত্রের যতগুলো ছাগল আছে পালতো তারা, তাদের সকল বকরির গায়ে যত পশম রয়েছে, এর চাইতে অধিক সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাফ করে দেন। হাদিসটা সহিহ। আমি প্রমাণ বলতেছি, আজকে ফজিলত তো গত জুমায় বলছি। 3 নম্বর হাদিস, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যখন অর্ধ রজনী আসে, 15 তারিখ আসে, আমরা 6টা কাজ পাইলাম গত জুমায়, মনে আপনাদের মনে আছে না? কয়টা কাজ? 6টা কাজ আমরা করব। আচ্ছা, যাই হোক, 4 নম্বর প্রমাণ, عن ابن عمر رضي الله عنه قال 5 ليال لا يرد فيهن الدعاء। 5টি রাত্র আছে এমন, যেই 5 রাত্রিতে বান্দা আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করবে, আল্লাহ তাআলা বান্দার এই দোয়াকে ফেরত দিবেন না। দোয়া কবুল হওয়ার 5টি রজনী রয়েছে। বলেন, দোয়া কবুলের কয়টা রাত্র আছে? হাদিস, সহিহ হাদিস। 1 নম্বর আল লাইলাতুল জুমআ, বৃহস্পতিবার রাত্র। জুমার রাত্র মানে কি? বৃহস্পতিবার রাত্র। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্র। এটা আমরা জানতাম না। রজব মাসের প্রথম রাত্র, এই রাত্র দোয়া কি হয়? এটা চলে গেছে কিন্তু কবুল হয়। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে আজকে রাত্রটা, আজকের রাত্রটা দোয়া কবুলের রাত্র। আরেকটা হলো ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্র। 2 ঈদের, ঈদুল ফিতরের রাত্র, ওই চাঁদ রাত্রি যেটাকে আমরা বলি, ঈদুল আজহার রাত্র। আমার প্রিয় ভাইরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গেল, সাহাবীদের কওল, তাবিঈদের কওল দেখেন, প্রমাণ দেখেন। ইন্না আলাইকা বালিগুল লায়ালিন বিআরবা'i লায়ালিন ফাইন্নাল্লাহা ইয়াফরগু ফীহিন্না রাহমা ইফরাগান। সেই রাত্রগুলো হলো কি? 4টা রাত্র, যে রাত্রগুলোতে আল্লাহ তাআলা বান্দার জন্য ফারেগ হয়ে যান, মানে বান্দাকে ক্ষমা করে দেন। সেগুলো হলো 2 ঈদের রাত্র, ঈদুল আজহার রাত্র, আরেকটা হলো লাইলাতুন মিন নিসফি মিন শাবান, শাবানের রাত্র। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এবার আস্তে আস্তে নিচের দিকে নামেন, প্রমাণ আস্তে আস্তে নিচের দিকে। ইমাম শাফি রহমাতুল্লাহ কিতাবুল উম, কিতাবটার নাম কি? কিতাবুল উম। এর মধ্যে তিনি বলেন, وبلغنا انه كان يقال ان الدعاء يستجاب في 5 ليال। আমার কাছে বিশ্বস্ত সনদে এই সংবাদ পৌঁছেছে হাদিসের মাধ্যমে যে 5টি রাত্রিতে দোয়া কি হয়? কবুল হয়। ওই 5 রাত্রি। আমার প্রিয় ভাইরা, এবার আমরা জানতে পারলাম এই 5 রাত্রিতে দোয়া কবুল হয়। কয়েক শ্রেণীর ব্যক্তিদের দোয়া এই 5 রাত্রিতে কি হয় না? কবুল হয় না। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো হিংসু, গেল এই 2টা। 3 নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তানের দোয়া এই রাত্রিতে কি হয় না? যুবক ভাইরা, এখন যায়া মায়ের কাছে ক্ষমা চাওয়া যায় না? বাবার কাছে ক্ষমা চাওয়া যায় না? মা বাবার সাথে নাফরমান যে সন্তান, ওই সন্তানের দোয়া শবে বরাত বলেন, শবে কদর বলেন, এই 5 রাত্রি যেই রাত্রিতেই বলেন কবুল হবে
কবুল হবে না। দোয়া কবুল করাইতেই হবে। করানোর জন্য কি করতে হবে? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, বাবার খেদমত করতে হবে। কিতাবের মধ্যে আসছে, পূর্বের জামানার এক ব্যক্তি অনেক বড় বুজুর্গ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। সে যেই দোয়াই করতো দোয়া কবুল হতো। বনী ইসরাইলের হাদিসের কথা, বনী ইসরাইলের এক ব্যক্তি যেই দোয়া করতো সেই দোয়াই কি হতো? কবুল হতো। তো লোকজন দলে দলে তার কাছে যাইতো দোয়া চাওয়ার জন্য। এক ব্যক্তি গেল, যা দেখে উনি দুইটা শুয়োরকে গোসল করাইতেছে। কি গোসল করাইতেছে? শুয়োর গোসল করাইতেছে। বলে এটা কাফেরও তো করতে পারে না, শুয়োরের গোসল করায় কেমন কাজ? চলে যাওয়া ধরছে, বলে দাঁড়াও, আমি শুয়োর গোসল করাইতেছি দেখা তোমার মনের মধ্যে আমার ব্যাপারে খারাপ ধারণা ঢুকছে। এটি শুয়োর না, এটা আমার মা বাবা। এটা কি? আরে কথা বলেন না কেন আপনারা? এটা আমার মা বাবা। আগের জমানায় কবিরা গুনাহ করলে, বড় বড় গুনাহ করলে সাথে সাথেই অঙ্গ বিকলাঙ্গ হয়ে যেত। বনী ইসরাইলের জমানায় এমন হইতো, বুঝেন না কথাটা? গুনাহ করছে, অঙ্গ বিকলাঙ্গ হয়ে যেত। তা আমার এই মা বাবা মারাত্মক গুনাহ করার কারণে কি হয়ে গেছে? শুয়োরের চেহারা পরিণত শুয়োর হয়ে গেছে। তারপরেও শুয়োরের আকৃতি হতে পারে, আমার তো মা বাবা, আমি আমার মা বাবার খেদমত থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারি। এই জন্যই তো আমার দোয়া কবুল হয়। প্রিয় দোস্ত, মা বাবা হাজারো খারাপ ব্যবহার করতে পারে, মা বাবা হিন্দু হইতে পারে, মা বাবা খ্রিস্টান হতে পারে, মা বাবা বৎকারিনী হতে পারে, আমি কখনো আমার মা বাবাকে কষ্ট দিতে পারি না। এরপরে হলো, এই রাত্রিতে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে অহংকারের সাথে, তাদের দোয়া কি হবে না? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন নার। টাকনুর নিচের ওই অংশ যেটা পোশাক পরিধান করবে এটা জাহান্নামে প্রবেশ করবে। মানে কি? টাকনুর নিচে পোশাক পরিধানকারী পুরো শরীরটা জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ করবেন না। এজন্য পোশাক আদি পরার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন, টাকনুর নিচে থাকবে না উপরে থাকবে। কি হলো, জগৎটা উল্টা হয়ে গেল। মহিলারা পড়বে টাকনুর নিচে, পুরুষরা পড়বে টাকনুর উপরে। আর আমরা দেখি মহিলাকে পায়জামা গুলা পরে আমগো মতো উপরে উঠে উঠে, ঠিক আছে? এমন মোটা মোটা পায়জামা পরে মহিলারা। ছায়া আছে না, মনে হয় ছায়াটার মাঝখান দিয়ে সেলাই করে লয় আর এটা পরে। আজীব ব্যাপার, কই পাইলো এগুলা? আমি কি ভুল বলছি মনে হয়? হ্যাঁ, কোথায় পাইলো এগুলা? উপরে পরে, টাকনুর উপরে পরে। টাকনুর নিচের যে অংশ পুরুষদের জন্য, যেটা টাকনুর নিচে থাকবে এটা জাহান্নামে যাবে। আর এই রাত্রে তার দোয়া কি করা হবে না? কবুল করা হবে না। মা বোনদের ব্যাপারে বয়ান করতে আমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আরো মান জাররা সাওবাহু হুয়া ইলাহা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনুর নিচে অহংকারের সাথে পোশাক পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাইবেন না। অহংকারীর দোয়া এই রাত্রে কি হবে না? অহংকারী যে অহংকার, কিবির অহংকার, তার দোয়া এই রাত্রে কবুল হবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণে কিবির থাকবে, অহংকার থাকবে। ওয়াল কিবরিয়াউ রিদাই। অহংকার আমার মাওলা তাআলার জন্যই শোভা পায়। অহংকার কার জন্য শোভা পায়? আল্লাহ পাকের জন্য শোভা পায়, পৃথিবীর মানুষের জন্য অহংকার শোভা পায় না। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণে কিবির অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। শবে বরাতের রাত্রিতে তার দোয়া কি হবে না? মদ পানকারী কত রঙের বাবা শুনলাম, কথা বুঝেন নাই? তালা বাবা, বিড়ি বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা। আরেক বাবা আছে, কি বাবা? ইয়া বাবা। কি ইয়া বাবা? কি খাওয়াটা খায়, খাইতে খাইতে শরীরটা সুটকি হয়ে গেছে। কথা বুঝেন নাই? মোবাইল 2-3টা রাখছে, এই এই কি কয়টারে পাশার দাঁত দিয়ে মোবাইল 2-3টা রাখছে। এরপরও ওর মাজাটাও উঠে না, পাছাটাও উঠে না। মানে কি? ও ডলতে খাইতে খাইতে, কথাটা বুঝেন নাই? শেষ। বাবা এগুলো খায়ও না, জীবনটা সুটকি হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? এগুলো খাওয়ান যেত না, জীবনটা সুটকি হয়ে যাবে। একদম সুটকি, জীবনের লাইফ শেষ। এই রোগে যারে পাইছে ভাই,
লাইফ শেষ। তো আমি যেটা বলতেছিলাম, মদ পানকারীর দোয়া এই রাত্রে কবুল হবে না। দায়ুসের দোয়া কি হবে না? দায়ুস বুঝেন না আপনারা? দায়ুসের দোয়া কবুল হবে না। এবার শুনেন, নবীজি বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জাহান্নাম হারাম। মুদমিনুল খামার, মদ পানকারী, ওয়াল আকু, মা বাবার নাফরমান, ওয়াদ দায়ুস, দায়ুসের দোয়া আল্লাযী ইউকাররিবু ফি আহলিহিল খুবুস, যে তার পরিবার বর্গদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে না। কথাটা বুঝেন নাই? নিজেও গুনাহ থেকে বাঁচে না, অবাধে চলে নারী যারা, এদেরকে দায়ুস বলা হয়। অবাধে গুনাহ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 8 নাম্বার, দায়ুসের দোয়া কি হবে না? বেপরদা যারা চলাফেরা করে তাদের দোয়া কি হবে না? আরেকটা হলো 8 নাম্বার, জিনাকারীর দোয়া এই রাত্রে কি হবে না? জিনাকারীর দোয়া এই রাত্রে কবুল হবে না। জিনা খালি জিনা করার নাম না মিয়া। জিনাল আইনিন নজরু, চোখের জিনা দেখা, হাতের জিনা ধরা, কানের জিনা শোনা, কানের মধ্যে ইয়ারফোনটা লাগায়া দিয়া, ওরে বাইরে ভাই বিভিন্ন দিবস আসলে ড্যাকসেটটা বাজায়া দিয়া, এরপরে দিয়া ট্রাকের উপরে চইরা কি নাচাডা নাচে রে ভাই, দেখলেই মনে হয় সুস্থ না অসুস্থ। কথা কান ঠিক না? ওর নাচনি কয় লোকটা সুস্থ না অসুস্থ মানুষ, কি আর বলার? কি নাচা নাচি ইয়ারফোনটা লাগাই দিয়া। জিনা কানের জিনা হলো, হ্যাঁ কি করা শোনা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ইদা জানার রাজুলু খারাজা মিনুল ঈমান, বুখারী শরীফের হাদিস। মানুষ যখন জিনা করে ঈমান তার থেকে দূরে চলে যায়। মানুষ জিনা করলে ঈমান কই চলে যায়? ঈমান উপরে উঠে যায়, ঈমান উপরে উঠে যায়। কানা আলাইহি কাদুল্লাহ ফাইদা ইনকাতা রাজা ইলাইহিল ঈমান। তবে হ্যাঁ, এবার গুনাহ করাটা যখন বন্ধ করে দেয় ঈমান আবার ফিরে আসে। আচ্ছা যুবক, ও বন্ধু, তুমি যে নাচলা, ওই নাচা অবস্থায় ইয়ারফোন গান বাজায় নাচলা, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে, ঈমানটা কি আছে না গেছে? ইয়ারফোনটা কানের মধ্যে দিয়া যুবক তুমি ঘুমায়া পড়লা, ওই অবস্থায় যদি তোমার মৃত্যুটা চলে আসে, বন্ধু বলো ঈমানটা কি থাকবে না চলে যাবে? এজন্য প্রিয় বন্ধু, বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইয়া আইয়ুহাস শাবাব, ও নওজোয়ান বন্ধু, লা তাবতাররুকা বিশাবাবিকা, যৌবন কালে মাতলামির মধ্যে পড়ো না। শোনো বন্ধু, কামিন শাবাব সাবাকাত ইলাল মাউত, দেখো না যুবক বন্ধু, তোমার মতো কত যুবক মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। কে বলছে তুমি বৃদ্ধ হবা? কে বলছে তোমার দাড়িগুলো পাকবে? কে বলছে তুমি বিয়ে করার পরে মরবা? যুবক বন্ধু, কখন তোমার আর আমার মৃত্যু চলে আসে বন্ধুরে বলা তো যায় না। এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই রাত্রে আমরা তাওবা করব। বলেন কি করব? শেষ কথা হলো, অনেক কথা ছিল, এই কথাগুলি আবার আমরা রাত্রেও কিছুটা শুনবো। আমরা তাওবা করব এই রাত্রে। কি করব বলেন? তাওবার জন্য 4টা শর্ত। বলেন কয়টা? 1 নাম্বার হলো পিছনের গুনাহের জন্য লজ্জিত হওয়া। 1 নাম্বার কি বলেন? আসলে আমি ভুল করছি, কি করলাম, আমি আমার কথা বলতেছি। বয়স যখন 20 ছিল তখনকার নিজের নাফরমানির কথাগুলো মনে পড়লে এখন তো নিজের কাছে লজ্জা লাগে। এত খারাপ ছিলাম, লজ্জিত হওয়া। নিজের গুনাহের জন্য কি হওয়া বন্ধু? লজ্জিত হওয়া 1 নাম্বার। 2 নাম্বার হলো এখন থেকে বন্ধ করে দাও। এখন থেকে কি করে দিলাম? বন্ধ করে দিব। 3 নাম্বার, ভবিষ্যতে কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। ভবিষ্যতে কখনো করব না বলে কি করা? দৃঢ় প্রতিজ্ঞা, আমি আর করবো না। আমার করে কি সাইরেছি বাক্সার দিকে, আস্তাগফিরুল্লাহ, কিন্তু সাইরেছি কোন দিকে? কেউ সাইরেছি সেই দিকে, এই আস্তাগফিরুল্লাহর জন্য তো আরেকটা আস্তাগফিরুল্লাহ দরকার। কথাটা বুঝেন না? আমার এটার লেগে তো আরেকটা আশা করুন না বন্ধু। ভবিষ্যতে কখনো করবো না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। আরেকটা হলো বন্দার হক থাকলে হক আদায় করে দেওয়া। বিদেশ নিবেন করেছেন, ট্রেয়া নিয়েছিলেন, দেন না, বুঝেন নাই? কার থেকে হাওলাত নিয়েছেন, লইয়ে ফাঁকিবাজি করতেছেন, ট্রেয়াটা দেন না। হ্যাঁ, জমি মারিয়ে খাইতেছেন। হ্যাঁ, মনে একবারে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কথা বুঝেন নাই, ইত্যাদি ইত্যাদি। বুঝুক আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নেই, আপনি আল্লাহওয়ালা মানুষ। তো একটা কাজ করেন আপনি, সেটা হলো জমিটা দিয়ে দেন, তাইলে আপনি আসলে আল্লাহওয়ালা। নতুবা আপনি নকল, মেড ইন চায়না না, মেড ইন জিনজিরা। কথাটা বুঝেন নাই?
হ্যাঁ, একদম সত্য কথা। মেড ইন কি? চায়না না, মেড ইন জিনজিরা। কারণ চায়নার সব পণ্য কই জন্ম হয়? জিনজিরা জন্ম হয়। আপনি যদি মেড ইন চায়না হইতে হয়, অরিজিনাল হইতে হয়, জমিটা দিয়ে দেবেন, বাস। আপনি খাঁটি লোক, বুঝার জন্য এইভাবে বললাম আমি, আপনি খাঁটি লোক। প্রিয় বন্ধু আমার, শেষ কথা হলো, আমি আমার মাওলাকে নারাজ করব না। বলেন, আমি আমার মাওলাকে স্বামী যদি নারাজ হয়, বিবিটা কত রকমের অভিনয় করে, অনুনয় বিনয় করে স্বামীরে রাজি করার জন্য। আহা, আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার হাজার হাজার কাম দ্বারা আমার মাওলা আমার উপরে নারাজ, ঠিক না? আমার মালিক আমার উপরে নারাজ, আমার মালিক আমার উপরে গুসা। না, আমি আমার মাওলাকে নারাজ করব? বলেন, করব? আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। সবাই ইনশাআল্লাহ আগে ভাগে রাত্রে চলে আয়, মাগরিবের পর থেকে ইবাদত করা শুরু করে দিন। সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, সালাতুত তাসবিহ নিয়ম কানুন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আমিন। যারা সুন্নাত করেন নাই পড়ে নেন।